নমস্কার বন্ধুরা, গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আরও একটা রেসিপি নিয়ে আমি চলে এলাম। এই দেখুন, ঘুগনি বানিয়ে দেখাবো মাংস দিয়ে আপনাদের। মটর আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম একটা আলু। এগুলো এখন আমি কুকারে সিদ্ধ করে নেব। এখন দিয়ে দেব জল। এই ঘুগনি দিয়ে আপনারা রুটি, পরোটা, পুরি খেতে পারবেন, খুব ভালো লাগবে খেতে। দুটো সিটি মেরে আমি নামিয়ে নেব। আলু আর মটর ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এই দেখুন। এখন কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। ফোড়নে চাইলে আপনারা গরম মশলাও দিতে পারেন, গোটা গরম মশলা, জিরে। পেঁয়াজগুলো একটুক্ষণ ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা। কী কী দিচ্ছি দেখিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, নুন স্বাদ মতো দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো। এক মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। এই দেখুন, মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো ছোট ছোট পিস করে রাখা মুরগির মাংস। আবারও 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো, মাংসগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। 5-7 মিনিট ধরে মাংসগুলো কষিয়ে নিয়েছি। এই দেখুন, মাংসগুলো ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এর বেশিও কষাতে পারেন, কিন্তু এর বেশির দরকার নেই। এখন সিদ্ধ করা মটরগুলো দিয়ে দেব। একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি, ওগুলোও দিয়ে দেব। এগুলো মাংসের সঙ্গে একটুখানি কষিয়ে নেব। ঘুগনিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো গরম জল। এখন চাপা দিয়ে দেব। চাপা খুলে দেখে নেব। এই দেখুন, রান্না হয়ে গেছে। এখন দিয়ে দেবো গরম মশলা। শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। নামিয়ে নেব এখন। ঘুগনিটা দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই ঘুগনি দিয়ে এখন আমি রুটি বানিয়ে রুটির সঙ্গে ঘুগনি খাবো। আপনারা চাইলে পুরি, পরোটা রুটির সঙ্গে খেতে পারেন।
আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। আজকের জন্য বাই বাই।